নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সরস্বতী ঠাকুর বিদ্যা, বুদ্ধি, জ্ঞান এবং শিল্পের দেবী। নিষ্ঠা ভরে দেবীর আরাধনা করলে শিক্ষাক্ষেত্রের নাম করা সঙ্গে সঙ্গে জ্ঞান বৃদ্ধি পায়, সৃজনশীল কাজে পটু হওয়া যায় এবং কর্মক্ষেত্রে সফলতা প্রাপ্তি হয়। কিন্তু এই দিনে কিছু জিনিস অর্থাৎ কিছু ভুল তোমরা করো না। অর্থাৎ সরস্বতী পুজোর দিন এমন কিছু জিনিস আছে যেগুলো ভুল করেও করবে না তোমরা। কি সেই জিনিস তা আজকের পর্বে তোমরা জানতে পারবে। স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করি। বন্ধুরা, আগামী 23শে জানুয়ারি 2026 বাগদেবীর বন্দনা। পাড়া থেকে শুরু করে বাড়ি, নানা শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব প্রভৃতি জায়গায় এই দিন বিদ্যাদেবী সরস্বতীর বন্দনা করা হয়। এই দিন ভোরবেলা ঘুম থেকে উঠে হলুদ মেখে স্নান করে মা সরস্বতীর কাছে পুষ্পাঞ্জলি দেওয়ার চল রয়েছে এবং এখনো পর্যন্ত প্রত্যেকে করে থাকে। সরস্বতী বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, শিল্পের দেবী। নিষ্ঠা ভরে দেবীর আরাধনা করলে শিক্ষাক্ষেত্রে তো নাম করার সাথে সাথে জ্ঞান বৃদ্ধিও পায়, সৃজনশীল কাজে পটু হওয়া যায় এবং কর্মক্ষেত্রে সফলতা অর্জন হয়। তবে বন্ধুরা, তার পুজোর ক্ষেত্রে বিশেষ কিছু ভুল করা থেকে তোমরা বিরত থাকবে, না হলে ক্ষতি হয়ে যেতে পারে। কোন ভুলগুলো করবে না সেগুলো এবার তোমরা জেনে নাও। যেমন ধরো, সরস্বতী পুজোর দিন কালো পোশাক পরে সরস্বতী পুজোয় অংশ নেবে না। লাল পোশাকও পরা যায় না। দেবী সরস্বতীর প্রিয় রং সাদা এবং হলুদ। এই দুই রঙের শাড়ি, পাঞ্জাবি এই দিন পরা যেতে পারে, তবে কালো বা লাল রং থেকে এড়িয়ে চলবে, নচেত নেগেটিভ শক্তি তোমাদের দিকে আকৃষ্ট করবে। দ্বিতীয়ত, সরস্বতী পুজোর দিন কোনো মতেই বিদ্যার অসম্মান করবে না। সরস্বতী পুজোর দিনটি হলো বিদ্যার দিন। সেই দিন শিক্ষার সরঞ্জাম, বাদ্যযন্ত্র প্রভৃতিকে অসম্মান করা যাবে না, সেগুলিতে পা লাগানো যাবে না। এইসব কাজ থেকে তোমরা বিরত থাকবে। তৃতীয়ত, মা সরস্বতী বাক্যের দেবী। প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবী সরস্বতী আমাদের জিহ্বায় বাস করে। এই দিন তাই কারোর সঙ্গে কোনো প্রকার খারাপ আচরণ করবে না, গালিগালাজ করবে না, কারোর নিন্দা করবে না, এগুলো থেকে দূরে থাকবে। চতুর্থত, সরস্বতী পুজোর দিন বেলা পর্যন্ত শুয়ে থাকবে না। এই দিন ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে। বেলা পর্যন্ত শুয়ে থাকলে ভাগ্যও শুয়ে থাকবে। তাই সরস্বতী পুজোর দিন ভোরবেলা উঠে পুজোর কাজে তোমরা নিযুক্ত থাকবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।